আসসালামু আলাইকুম। গতকাল ক্লাসে আমরা ইকোনমিক্সের মৌলিক গণিতের বেসিক সম্পর্কে ধারণা দিয়েছি হচ্ছে সেটের চ্যাপ্টার থেকে। হ্যাঁ, আমরা আরো কিছু আজকে জানার চেষ্টা করব। বেসিকটা শেষ দিয়ে আমরা আজকে ম্যাথে চলে যাব ইনশাআল্লাহ। আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। কেউ ক্লাস বুঝতে না পারলে আপনারা সবাই কমেন্ট করবেন ইনশাআল্লাহ। প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার এবং সলভ ক্লাস দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা যা জানবো, প্রশ্ন আজকে আমাদের হচ্ছে বেঞ্চিত্র সম্পর্কে জানতে পারবো। প্রথম প্রশ্ন হচ্ছে বেঞ্চিত্র ব্যবহার করে সংযোগ সেট, সেট সেট ও পূরক সেট দেখাও। এটা একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে কার্টেসীয় গুণ। আমরা এই দুইটা সম্পর্কে আজকে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রশ্ন সবাই উঠিয়ে নেবে। প্রথমেই আমি প্রশ্নটা দিয়ে দিলাম যে আমরা কি কি সম্পর্কে জানবো। প্রথমে আমরা যে প্রশ্নটা দেওয়া আছে, বেঞ্চিত্র ব্যবহার করে কি কি বের করতে বলা হয়েছে সেটা আমরা বের করব। কথা ক্লিয়ার? আচ্ছা, আমরা শুরু করি প্রথম প্রশ্ন থেকে। হ্যাঁ, তারপরে আমরা কার্টেসীয় গুণটা শিখব। আমরা এখানে নিতে পারি যে কোনো আমরা একটা মান নেব। প্রথমে ধরে নেব, হ্যাঁ, নিজের ইচ্ছা মতো। যেহেতু আমাদের এখানে কোনো মান দেওয়া নাই, দেখো জাস্ট প্রশ্ন দেওয়া আছে। এখন তোমার প্রশ্ন দেওয়া আছে, আমাদের যেভাবে হোক এটা তো প্রমাণ করতে হবে। আর একটা বিষয় আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে বেঞ্চিত্রটা কি আসলে, সেটা প্রথমে জানা থাকতে হবে তোমাদের। বেঞ্চিত্র আমরা হয়তো ক্লাস 8 বা 9 10-এ পেয়েছিলাম সম্ভবত, বাট আমার মনে নেই, হয়তো অনেকের মনে আছে যে আমরা এই যে বৃত্তর মাঝে বা বৃত্তর মাঝে যে মানগুলা নিয়ে যে চিত্র মাধ্যমে যে প্রকাশ করা হয় সেটা হচ্ছে বেঞ্চিত্র। হ্যাঁ, এই যে এখানে ধরতে পারো 1 2, এখানে থাকতে পারে 4, এখানে থাকতে পারে 5 6, এইরকম আর কি মানটা। হ্যাঁ, যে এরকম ভাবে ধরো কোনো একটা মান প্রকাশ করা, এটা হচ্ছে ভেনচিত্র। কথা ক্লিয়ার? আচ্ছা, এটা এই ইউ দ্বারা কি বোঝানো হয়? ইউনিয়ন। হ্যাঁ, ইউ দ্বারা হচ্ছে ইউনিয়ন, যেটাকে বলা হয় সার্বিক সেট। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন এটা আমরা মোটামুটি ধারণা দিলাম আর কি, যে এইভাবে আর কি আমাদের চিত্রটা অঙ্কন করতে হবে। আমরা চলে যাব, কোন একটা মান নেব। এটা একটু আমরা ডিলিট দিয়ে দিই। হ্যাঁ, ওকে, ক্লিয়ার। আচ্ছা, আমরা শুরু করি। ধরো এখানে বলা হয়েছে সংযোগ সেট। সংযোগ সেটটা কি? প্রথমে আমরা বেঞ্চিত্র সংযোগ সেট সম্পর্কে জানবো। এই যে এইটা এখানে প্রশ্ন কি, এটা একটা প্রশ্ন, এটা আমাদের প্রমাণ করতে হবে, এটা একটা প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করতে হবে, তাই না? আচ্ছা, সংযোগ সেট এটা আমরা জানবো। সংযোগ সেট, ওকে। সংযোগ সেট কি সে সম্পর্কে জানবো। দুই বা ততোধিক সেটের প্রত্যেকটি উপাদান নিয়ে গঠিত, কয়টা? দুই বা ততোধিক সেটের প্রত্যেকটি উপাদান নিয়ে গঠিত সেটকে কি বলা হচ্ছে? সংযোগ সেট। ওকে, হ্যাঁ, এটা হচ্ছে 1 নাম্বার সংযোগ সেট। হ্যাঁ, আচ্ছা, সংযোগ সেট বা সেটের ইউনিয়ন বলে। সংযোগ সেটকে সেটের ইউনিয়নও বলা হয়। এখন সেটের ইউনিয়ন বলতে কি বোঝানো হয়? এই যে সংযোগ সেটকে সাধারণত এইটা দ্বারাই অ্যাডজাস্ট করা হয়। অর্থাৎ এক কথায় এইটা মানে হচ্ছে যোগ করা, এটা মানে হচ্ছে যোগ করা। ইউনিয়ন এটাকে বলা হচ্ছে সংযোগ সেটের অপর নাম বলা চলেছে এখানে সেটের ইউনিয়ন। তার মানে এইটা দ্বারা আমরা সাধারণত মানটা নেব। ধরো মনে করি
এখানে সংযোগ সেট কিন্তু এটা, হ্যাঁ মনে করি আমার লেখা কিন্তু খুব ভালো না, না বুঝলে প্রশ্ন করবা। মনে করি এ সমান কোন একটা মান নেব আমরা, 5 পর্যন্ত নিতে পারি। আচ্ছা আমরা 5 পর্যন্তই নিব, 1 2 3 4 5, হ্যাঁ 5 পর্যন্ত নিয়েছি আমরা। তারপরে আমরা আমরা 2 বা ততোধিক বলছি, সর্বনিম্ন 2টা নিতে হবে। যেহেতু আমরা 2 বা ততোধিক বলছি, 2 এর অধিক হতে পারে, বাট আমরা প্রথমে 2টা নিয়ে শুরু করব বোঝার ক্ষেত্রে, যাতে আমাদের সুবিধা হয়, খুব সহজে বুঝতে পারে। আমরা এখানে নিতে পারি b এর মানটা 3 4 7 9, এইসব কিন্তু পরীক্ষায় দেওয়া থাকবে না, তোমার মতো করে মানটা নিয়ে সেই মানটা বের করে সেটা আবার চিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে। কথা ক্লিয়ার? ওকে, আমরা এখন নিচে যাব। ওকে, আমরা এখান থেকে, হ্যাঁ এখন আমরা কি করব, এই যে এ বি এর মানটা, এ বি এর মানটা নিয়ে কি করব, ইউনিয়ন, এই যে আমি যে বললাম ইউনিয়ন মানে কি, যোগ করা, আচ্ছা তাহলে আমরা নিব এ ইউনিয়ন বি, হ্যাঁ এ ইউনিয়ন বি। এখন মানগুলা বসাও। এ সমান আমাদের কি ছিল, 1 2 3 4 5, ওকে। তারপরে আমরা এখানে ইউনিয়ন চিহ্নটা দিব। তারপরে হচ্ছে আমাদের বি এর মানটা নিব 3 4 7 9। ইউনিয়ন মানে কি, সংযুক্ত করা বা যোগ করা। সো আমরা ইউনিয়নের মানটা নিয়ে নেব। তাহলে আমাদের মানটা আসবে, এখানে 5 পর্যন্ত আছে, তার মানে এখানেও 5 পর্যন্ত আছে। তারপরে বাকি মান কি কি আছে, 7 আর 9। এখানে যে পর্যন্ত যা যা আছে সবগুলো তো নিবই, এখানে যা আছে ওটা তো থাকবেই। ধরো এখানে আমাদের মান আছে, যেহেতু যোগ করা, ধরো 1 নিয়েছি, 2 নিয়েছি, 3 নিয়েছি, এখানেও 3 আছে, এখানেও 3 আছে। 3 কি আমরা দুইবার নিব? না, একবারই নিব। 3 নিয়েছি। 4, এখানে 4 আছে, এখানেও 4 আছে, 4 নিয়েছি। যেহেতু সংযুক্ত করা বা যোগ করা, যা যা আছে সবগুলা মানে নিব, বাট একবার করে নিব। কথা ক্লিয়ার? তারপরে 5, তারপরে যে মানটা আছে, যে মানগুলো বাকি আছে সেগুলো আমরা নিয়ে নেব, 7 9। ক্লিয়ার? আমাদের এখন এই মানটাই আমরা কি করব, চিত্রর মাধ্যমে দেখাবো, যে মানটা বের হলো। ঠিক আছে? আচ্ছা আমরা প্রথমে একটা বৃত্ত নিতে পারি। কি নিব আমরা? প্রথমে বৃত্ত নিব। প্রথমে হচ্ছে আমরা বৃত্ত নিব। আচ্ছা আমরা বৃত্তটা নিয়ে নেই। ধরো আমাদের দুইটা মান ছিল, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। আচ্ছা আমরা এ আর একটা হচ্ছে বি। এ বি এর মানটা মাথায় রাখতে হবে। আমরা এখানে বৃত্ত নিব কিসে? চিত্রের মাধ্যমে প্রকাশ, এক কথায় চিত্রে দেখানো হলো, চিত্রে দেখানো হলো। আমরা চিত্রের মাধ্যমে এখন দেখাবো। এটা আমরা কোন মানটা নেব? এ। এ, আচ্ছা এ নিয়েছি আমরা। তারপরে হচ্ছে আমরা বি নিব, চিত্র বি নিব। এখন প্রশ্ন হচ্ছে, চিত্র বি নেওয়ার আগে আমরা ঠান্ডা মাথায় আমাদের প্রথম এর মানগুলা কি কি ছিল। এখানে দেখো 1 2 3 4 5, এখানে 3 4
এখানে 3 4, এখানেও 3 4 আছে, এটা বি এর মান যেহেতু এখানেও 3 4 আছে, এখানেও 3 4 আছে, তার মানে এটা কমন। তার মানে আমাদের এই কমন মানটা এখানে আমরা বি এর চিত্রটা নেওয়ার সময় এইভাবে নেব, যাতে আমরা 3 4 এর মানটা কমন ধরে, এটা কি হবে, কমন। আচ্ছা, এটা কি, বি, আমরা বি নিলাম, এ নিছি, বি নিছি, এ তে কি কি আছে, এ বৃত্তের ঘরে, অর্থাৎ এই যে এ, এই এ তে আমরা মানগুলা নিব, কি কি নিব প্রথমে, 1 2 5, এখানে কেন নিলাম, আর কি আছে বাকি, বাকি আছে আমাদের 3 আর 4, 3 আর 4, এই 3 আর 4, এই 3 আর 4 আমরা কোথায় নিব, এখানেও 3 4 আছে, এই বিমতেও 3 4 আছে এবং এতেও 3 4 আছে, তার মানে এর মানে 3 4 আছে, বি এর মানেও, বি এর উপাদানেও 3 4 আছে, তার মানে আমরা এই কমন মানগুলো আমরা এখানে নিব, 3 আর 4, আর বি এর মান রয়ে গেল কি কি, 7 আর 9, 7 আর 9 আমরা এখানে নিয়ে এই হলো বেন চিত্রের মাধ্যমে প্রকাশ করা হলো। কথা ক্লিয়ার? তারপরে আমরা এটা দেখিয়ে দিব, যে কোনো আমরা, যেমন আমরা দেখাতে পারি যে যদি এই যে এটা আমরা পরবর্তীতে আর একটা লাইন বাড়াতে পারি, এটা লিখে এটার মানটা লিখে দেব, এই ইউনিয়ন, এখানে আমরা লিখতে পারি অতএব এ ইউনিয়ন বি সমান, আমরা এই মানগুলো নিব, যোগফলের ফলে যে মানগুলো বের হয়েছে 1 2 3 4 5 7 9। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি আর কিছু করব কিনা। বেন চিত্রের ক্ষেত্রে সাধারণত দেখা যায় কোনো একটা মানের মাধ্যমে, ধরো এইভাবে আমরা মানটা প্রকাশ করে দেব, যে এই যে এই যে যে এরকম ভাবে, হ্যাঁ, আমরা এটা বোঝানোর ক্ষেত্রে বা যে এটা চিত্র একটা চিহ্ন প্রয়োগ করতেছি, হ্যাঁ, এই যে চিহ্ন দিলাম, এখন এই চিহ্নটা আবার এখানে আমরা ঘরের মাধ্যমে প্রকাশ করে দিব, এটাই ভেন চিত্র। হ্যাঁ, যদি সময় থাকে অবশ্যই দিয়ে দিবে এটা। হ্যাঁ, আচ্ছা, আমাদের 1 নম্বর প্রশ্নের যে 3টা প্রশ্ন আমাদের ছিল এখানে, দেখো তোমরা এখানে হয়তো, আচ্ছা দেখো এখানে আমাদের সংযোগ সেট শেষ, 1 নম্বর ক্লিয়ার, 1 নম্বর ক্লিয়ার। আমরা এখন চলে যাব সেট সেট। হ্যাঁ, এই সেটের ক্ষেত্রে কিভাবে বুঝবো, বেন চিত্র 2 নম্বরে 2 বা ততোধিক সেটের সকল সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে, সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট সেট বলে। সেট সেট বোঝানোর ক্ষেত্রে, অর্থাৎ এই যে আমরা সংযোগ সেটে এইটা ইউজ করছি, রাইট, আর সেট সেটের ক্ষেত্রে ক্ষেত্রে ইন্টারসেকশন ব্যবহার করা হয়। কথা ক্লিয়ার? মানে এই সেট সেটের ক্ষেত্রে কি ব্যবহার করা হয়, ইন্টারসেকশন ব্যবহার করা। এটা নোট, আমি এখনো ম্যাথে যাইনি। 1 নম্বর আমরা সংযোগ সেট ক্লিয়ার করেছি, আমরা সেট সেটের কিভাবে শেষ করব সেটা আমরা বোঝানোর চেষ্টা করছি। এই এন বা ইন্টারসেকশন ধরতে পারো যে এন এর মতো যেটা আর কি, তবে এন বলা যাবে না। হ্যাঁ, এইটা সাধারণত কমনের ক্ষেত্রে, ধরো এখানে 1 2, এখানে ইন্টারসেকশন আছে, আর এখানে বি এর মানটা ধরো 2 5 দেওয়া আছে, এই যে 2টা যে কমন, এই 2টাকেই শুধু মানটা এখানে আসবে, আর এটা হচ্ছে ইন্টারসেকশন, অর্থাৎ কমন মানটা নেওয়াকে বলা হচ্ছে ইন্টারসেকশন বা হচ্ছে সেট সেট, হ্যাঁ, ব্যবহার করা হয়। কথা ক্লিয়ার? এখন আমরা সেম মানটা নিয়ে করতে পারি,
যে মানটা আমরা এর আগে নিলাম ওটাও নিতে পারি, আর যদি বলো যে না ভিন্ন মান নেবা সেটাও নিতে পারি। আচ্ছা, আমরা ভিন্ন কোনো মানে যাব না, আমরা যেটা নিয়েছি সেটাতেই নিব। আমরা পাশে করব এখন, এখানে যারা নোট করছো নোটটা তুলে নাও, আমরা এই পাশেই ঠিক করব, তাহলে তোমাদের জন্য সহজ হবে। হ্যাঁ, হয়ে গেছে। ওকে, হ্যাঁ, এখন আমরা এখানে সুন্দরভাবে